আমি যদি চাই একটু সকাল সকাল উঠবো, কিন্তু সেটা তো আমার হয় না। সকালবেলা মা ব্যস্ত থাকে, বোন ব্যস্ত থাকে। আমি যদি ঘুম থেকে উঠেও যাই, তবু আমাকে শুয়ে থাকতে হয়। মায়ের যখন কাজ হবে তখন আমাকে গাড়িতে বসিয়ে দেবে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে মা কী কাজ করতে চলেছে সবই তোমাদেরকে দেখাবো। তো এদিকে মাকে বললাম, মা খেতে দাও। মা বলছে দাঁড়াও বাবা, দিচ্ছি। তো ভাবলাম তাহলে একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করি। তো এদিকে মা হচ্ছে রান্না করবে। এই রান্না বলতে রান্না বসিয়ে দিয়েছে। এটা আমার আর বাবার জন্য সবজি বানিয়ে নিচ্ছে। আজকে মাই করে নিচ্ছে। আর এই যে দিকে রান্না বসিয়ে দিয়েছে, বাদাম, কাঁচা কলা, আলু, কোয়াশ দিয়ে একটা সবজি করছে হলুদ ছাড়া, যেহেতু আজকে একাদশী। আর ওইদিকে শ্যামা বসিয়ে দিয়েছে, আর দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমার বোন ঠাকুর ঘরে জোগাড় করে ভাই সোনাকে একটা মালা পরিয়ে দিয়েছে। আর মা তো সব ঠাকুরকে সকালবেলা পুজো দিয়েছে। অনেক কয়েকটা জবা ফুল ফুটেছে। মা মঙ্গলচণ্ডীকেও খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছে। আর গাছের ফুল দিয়ে পুজো দেওয়াটার আনন্দটাই কিন্তু আলাদা। আর ফুল দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে দিলে, ঠাকুরের চরণে দিলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো ধূপবাতি, প্রদীপ সব বোন জ্বালিয়ে নিয়েছে। মা বোনকে ভোগ বেড়ে দিয়েও এসেছে। এদিকে মা আমাকে খেতে দেবে। তো আজকে তো আমি একাই সকালকার ব্রেকফাস্ট করব। মা বোন আজকে তো ব্রেকফাস্ট করবে না, তো আমার একার জন্যই চিড়ে করেছে। তো এই যে দেখো, সেই চিড়ে মা আমাকে বাটিতে এখন দিয়ে দিচ্ছে। এটার মধ্যে করে আর কি চিড়ে, এই কড়াইয়ে। আর এই কড়াইটা জানো তো অনেক পুরনো। আর এটাতেই মা চিড়ে করে সকালকার আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করি। আর বাবা যে এবার চিড়েটা এনেছে, এত পাতলা, চিড়েটা করলে না মনে হয় যে একদম সাবু রান্না করলে যেমন হয় তেমন আর কি। তো এইদিকে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে। এই যে দেখো, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। আর হচ্ছে যা গরম পড়েছে কি আর বলবো। আর হ্যাঁ, আমার মিষ্টি বন্ধুরা, তোমরা আমাকে ইঁদুরের জন্য অনেকেই অনেক কথাই বলেছো। দেখা যাক কি করি। আমার বাবা জানো তো ইঁদুরকে কিছু করা আবার পছন্দ করে না। তো এদের অত্যাচারও সহ্য করা যাচ্ছে না। তো দেখা যাক। এদিকে খাওয়া দাওয়া করে খাবার বাটি, তক্তা সব টেবিলে রাখলাম। তো লাঠিটা এনেছিলাম একটু লাইট দেওয়ার জন্য, তো সেটা নিয়ে এখন ঘরে যাচ্ছি। কারণ আমার খাবার পরে না একটা ওষুধ থাকে, তো লাঠিটাও রেখে আসি আর ওষুধটাও নিয়ে আসি। তো সেই জন্যই আর এইভাবেই আমি নড়াচড়া করি। লাঠিটা বিছানা থেকে এই ঘর ওই ঘরে যখন নিয়ে যায়, তখন এইভাবেই নিয়ে যায়, তাহলে আমার গাড়ি চালানো হয়, লাঠিটাও নিয়ে যাওয়া হয়। আর লাঠিটা তো বেশ বড়। তো এইদিকে ওষুধ নিয়ে চলে এসেছে, টেবিলে আছে জল। তো এই জল নেওয়ার জন্য মাকে আবার ডাকবো। তো আমি তোমার গ্লাসটা নিয়ে নিলাম, আর মা ওইদিকে কাজ করছে, করুক। তো এবার ওষুধটা বের করে নিই, আমি এখন খেয়ে নিব। তারপরে গ্লাসটা আবার টেবিলে রেখে আসবো। আর টেবিলে রেখে আসতে আর টেবিল থেকে নিতে আমার বেশ সুবিধাই হয়। তো সেই জন্যই আর কি মা এখানেই রাখে। আর সকালবেলায় আমাকে এই কাজটা করতে হয়। আর রোজ সকালে খাবার পরে আমাকে এই ওষুধটাও খেতে হয়। তো এবার প্যাকেটে রেখে দিলাম, গ্লাসটা গিয়ে টেবিলে রাখবো। আর এটা আবার ঘরে রেখে আসতে হবে। এই সকালটা টাইমটা আমাকে ঘরে আর এই বাইরে কতবার যে আসতে হয় আর কতবার যে যেতে হয়, এটাই বারবার করে তো মাকে বলতে পারি না। আর বোনও ঠাকুর ঘরে থাকে, অন্য সময় হলে বোনই আমাকে দেয় কিংবা মা এনে দেয়, আমার সুবিধা হয়। আর সকাল টাইমটায় আমাকে একটু বেশি নড়াচড়া করতে হয়। কি করব বলো, বেশি তো আর কিছু করতে পারি না। এইটুকুনি না করলে কিভাবে চলবে। অনেক সময় না একটু এইভাবে গাড়ি চালাতে চালাতেও শরীরটা বেশ ক্লান্ত লাগে। তো এইদিকে আমি দেখো গ্লাস রেখে দিলাম, বোনের পুজো হয়ে গেছে। বোন ঠাকুরঘর থেকে বেরিয়ে এই যে বসে আছে, মা ওকে খেতে দেবে। ও খাওয়া দাওয়া করে ও চলে যাবে কাজে। তো তারপরে বোন তো চলে গেছে কাজে। এই যে দেখো আমার মা কি তৈরি করছে, পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে।
এই যে ঠাকুরটা দেখিয়ে নিলাম, এটা হচ্ছে মনসা ঠাকুর। আর এই যে আমের পল্লব, সুতো, তারপরে এই যে এটা কলার গাছের আমরা ডাগুর বলি। তোমরা কে কী বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কাঠি। তো এগুলো একদম নতুন, আর নতুন জিনিস দিয়েই করতে হয়। আর বেশ কয়েকটা কলার পাতা, কলার মুজিও রাখা আছে। এই পাতাগুলো না মানে ভাত খেতে পারবো, তো সেই জন্যই রেখে দিয়েছি। আর এই যে ডাগরগুলো না এইভাবে একটু দুই সাইডে ফুটো করে নিচ্ছে। আর তোমাদেরকে বলবো এটার নাম কি, আগে বানানো হোক তারপরে, ঠিক আছে? তো এই যে এই কাঠিগুলো একটা একটা করে এইভাবে যেগুলো ফুটো করেছে দুই সাইডেই এইভাবে হচ্ছে মা ঢুকিয়ে দিচ্ছে কাঠিগুলোন। আর এটা বানাতে বেশ ভালোও লাগে কিন্তু, আর দেখতেও ভালো লাগে। মা বানায় আর আমি একটু বসে বসে দেখি, কারণ আমার না এই কাজগুলো দেখতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এই কাজে যদি দুইজন হাত দেওয়া যেত আর একটু ভালোই হতো, তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। কিন্তু আমি তো মাকে হেল্প করতেও পারবো না, আর বোন তো বাড়িতে নেই, তো সেই জন্য মাকে একা হাতেই করতে হচ্ছে। এই যে এক সাইডে হয়ে গেল, এবার অপর সাইডটা সেমভাবেই মা করে নেবে। আর হ্যাঁ, তোমাদের বলছি এটার নাম হচ্ছে ভেলা। এইভাবেই আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এই পুজোটা করতে হয়। আর কালকে এই পুজোটা কিভাবে করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো। সেই জন্য তোমাদের কালকের ভিডিওটা দেখতে হবে। কালকের ভিডিওটা কিন্তু আরও দারুণ হতে চলেছে। তো এবার ওই সাইডটাও মা সেমভাবেই আটকে নিল এই যে কাঠি দিয়ে। দেখো মার ভেলা বানানো কমপ্লিট। এবার এটাকে না মঞ্জুস বলি আমরা, জানো তো? তো তোমরা কি বলো? আর তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? তো মায়ের মাপ দেওয়া হয়ে গেল, এবার মা এটা ধুয়ে নিয়ে আসবে। সেই জন্য মা উঠলো, উঠে এটাকে একটু ধুয়ে নেবে। ধুয়ে এই যে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন মা বসে এবার ঠাকুরটা তৈরি করবে আর কি। অনেকের না সরাতেও করে, জানো তো? মানে সরাতেও মনসা ঠাকুর পুজো দেয়, তারপরে ঘটে পুজো দেয়। অনেকের অনেক রকম, কিন্তু আমাদের আবার এই রকমভাবেই করতে হয়। তো এটা হচ্ছে চারটা আছে। প্রথমে আছে মা মনসা দেবীর ছবি দিয়ে একটু কালারিং করা, আর আর তোমার হচ্ছে তিনটে হচ্ছে একটু সাদা কালারের। আর এর সঙ্গে লাগছে হচ্ছে সুতো, কারণ সুতোটা দিয়েই বাঁধতে হবে। তো মা প্রথমে একটু মাপ দিয়ে নিচ্ছিল, মানে ঠিকঠাক করে কোথায় আরও চারটে কাঠি লাগবে। এই যে মা আবার চার সাইডেই সেমভাবে আবার ফুটো করে নিচ্ছে, কারণ ঠাকুরটাকে এইভাবেই মানে তৈরি করে আর কি। তো এই যে দেখো মানে চার সাইডেই ফুটো করা হয়ে গেল। আর এটা বানাতে কিন্তু বেশ সময়ই লেগেছে। তো এই যে দেখো মা একটা একটা করে কাঠি এইভাবে দিয়ে দিচ্ছে। এই যে দেখো দুটো দেওয়া হয়ে গেছে, এই যে তিনটে, আর এই যে চারটে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার মা ঠাকুরটা তৈরি করবে আর কি। আর সুতোগুলো এভাবে কেটে সাইডে রেখে দিয়েছে। তো এবার প্রথমে নিচ্ছে হচ্ছে মনসা দেবীকে, কারণ সামনেটা আগে করতে হয়, তারপরে একটা এইভাবে সাইডে বসাতে হয়। আর একজন যদি এটা ধরতো না, তাহলে অনেকটা ভালো হতো, মায়ের তৈরি করাটা আরও তাড়াতাড়ি হতো। তো মা একা হাতে এইভাবে আস্তে আস্তে করে করে, কারণ এটা না ভারশোলা টাইপের আর কি, তো সেই জন্যই ধীরে ধীরেই করতে হয়। তো মা আগে নিচের দিকটা এই যে সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে এইভাবে মা আগে নিচটা আটকে নিচ্ছে, তাহলে ওপরটা মানে যখন আটকাবে তখন অতটা অসুবিধে হবে না। তো এই যে দেখো মার প্রায় চারটে দেওয়াই হয়ে গেছে আর কি। তো এবার ওপরটাই দেখো, ওপরটাও মা এইভাবে সেমভাবেই বেঁধে নিচ্ছে। আর এটা মানে করতে মানে খুব আলতো হাতে করতে হয়। তারপরে যে চারি সাইডে যে চারটা কাঠি দিয়েছে, সেই কাঠিগুলো অনেকটা বড় বড়, তো কিছুটা ভেঙে দিয়ে তারপরে এই যে এগুলো দিয়ে দিচ্ছে, মানে এটা পাঁচটা থাকে। তো দেখো মার পুরো ঠাকুর বানানো কমপ্লিট, তোমাদের কালকে সামনে থেকে দেখাবো, ঠিক আছে? এই যে দেখো মা একটু সিঁদুর দিয়ে একটু কালারিং করে দিয়েছে। মা কত সুন্দর করে ঠাকুর বানালো, বসে বসে দেখছিলাম, আমিও দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম। তো ঠাকুর বানিয়ে রেডি করে রাখলো। সকালবেলা দু রকম রান্না হয়েছে। আজকে একাদশী, মা বোনের আলাদা রান্না, আমার আর বাবার আলাদা রান্না।
সেগুলো করলো। তারপরে রান্নাঘরটা গুছিয়ে রাখলো, ঠাকুর বানালো। আজকে সূর্যি মামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে, এক ফোঁটাও বৃষ্টি নেই, গরম আবার বেশ পড়েছে। সকাল সকাল ঠাকুর মশাই আসবে, মায়ের একা হাতে সব কাজ, তো সেই জন্য ঠাকুরটা বানিয়ে রাখলে হবে কি, ঠাকুর মশাই এলে ফল টল বানিয়ে দিলেই মানে পুজোটা তাড়াতাড়ি করে দেওয়া যাবে আর কি। আর জানোই তো আমি তো কিছু করতেই পারি না, তো সেই জন্য আর কি রেডি করে রাখলো। আর তোমার কালকে পুজোটা কিভাবে করি না করি সবই তোমাদেরকে দেখাবো। আর বোন তো কাজে গেছে, আর এখন আমি একটু ঘরে যাব, মা স্নানে আমাকে দিয়ে আসবে। কারণ মা কাজ করছিল জন্য আমি একটু বসেই ছিলাম যে না, মায়ের কাজটাকে করে নিই, কারণ এটা বানাতেও তো একটা সময়ের ব্যাপার, তো সেই জন্যই। আর অনেক আওয়াজ পাচ্ছ, তোমরা তো জানোই রাস্তার পাশে বাড়ি হলে যা হয়। একটু শুয়েছিলাম, তারপরে সাজুগুজু করে মা বলছে বাবা অনেক দিন হলো বাইরে বেরোওনি, তো চলো একটু বাইরে নিয়ে যাই। তো এই যে বাইরে বেরিয়ে দেখছি একটা জেঠিমা একটু গল্প করছিলো, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম বাড়ির সামনে। তারপরে যে পুকুর পাড়ে চলে এসেছি, আমার বোন গাড়ি নিয়ে বেরিয়েছে, তো ওকে দেখার জন্যই আরও বাইরে বেরিয়েছি। ওই যে দেখো আমার বোন গাড়ি চালিয়ে আসছে, তো বেশ ভালোই লাগে দেখতে জানো তো। আর হচ্ছে মনে হয় যে আমি একটু চালাই, কিন্তু না আমি পারি না গো। আর আমার বাবা খুব ভয় পায়, বাবার সাথে সাথেই থাকে। আর বোন এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, বাড়ি চলে এসেছি। আজকে আর ভাত খাবো না গো, খেতে ইচ্ছে করছে না। আজকে একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করছে। চা খেলাম আর টোস্ট আর চিড়ে ভাজা, এই তো আমার খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি যাচ্ছি ঠাকুর প্রণাম করতে। তো এই ঘর থেকে ওই ঘরে আজকে আর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসা হয়নি। ওই যে দেখলে একটু বাইরে গেলাম আর কি ঠাকুর প্রণাম করতে, ওই টুকুনি শুধু এসেছি। বলো তো কেন? আজকে না দুপুরে ভাত খাইনি, সকালে এতটুকু খেয়েছি জানো তো। তো দুপুরে আজকে খেতে ইচ্ছে করছিল না। আর আজকে আমার বাবার জন্য যেটা রান্না করেছে মা, সেটাও তোমাদের দেখানো হয়নি। কি দেখাবো? সবজির ঝোল একদম পাতলা করে, আর তার সঙ্গে হচ্ছে কাঁচা কলা ভাজা আর আলু ভাজা। তো আলু ভাজা কাঁচা কলা ভাজাটা আমার বেশ ভালোই লাগে, সবজির এই পাতলা ঝোলটাও আমার কাছে বেশ ভালোই লাগে। তো সবজির ঝোল তোমাদের আর কি দেখাবো, তো সেই জন্য তোমাদের দেখানো হয়নি। আজকে যেহেতু একাদশী ছিল, তো 2 রকম রান্না হয়েছে। আর দুপুর দুপুরের দিকে যা একটু ভাত খাবো না, মা বললো বারবার করে একটু ভাত খাও, কেন জানি আজকে আমার খেতেই ইচ্ছে করছিল না। তো মার কাছে বায়না করলাম যে মা আমাকে একটু চা করে দাও, একটু চা, চিড়ে ভাজা, আর বাবা এনেছিল টোস্ট। তো এই দিয়ে হচ্ছে আমার ভাত খাওয়ার বদলে টিফিন খাওয়া আর কি। সন্ধ্যাবেলা যেটা খেতাম সেটা আমি দুপুরবেলার খেয়ে নিয়েছি আর কি। আর জানো তো আজকে তোমাদের আর একটা কথা বলবো। অপরিচিত লোকের কাছে আমার বোন পরিচিত হলো। এটা আমি কেন বলছি বলো তো? কারণ আমার বোনকে না আগে কেউ চিনতো না। আমার বোন ছোট থেকে পড়াশুনোর মধ্যে ছিল, পড়াশুনো করতো, তখন বাইরে যেত, স্কুল, তারপরে যখন আমার বোন কলেজ উঠলো তখন বাইরে যেত, আবার বাড়ি চলে আসতো। আবার ধরো টিউশনি তো বোন সেরকম পড়তে পারতো না, কারণ আমাদের পরিস্থিতির জন্য বোন সেইভাবে টিউশনি পড়েও নি, ও নিজে নিজে যা পড়েছে। আর হচ্ছে তোমার যখন ও স্কুলে যেত তখন বেরোতো, আর একটাই টিউশনি ছিল, তখন ও বাইরে বেরোতো আবার ঘরেই চলে আসতো। আমি ঘুরতাম জানো তো, সবাই আমাকে চিনতো, আমাকে জানতো। আর এখন আমার বোন ওই যে পরিচিত হলো কেন বলো তো? আমার বোন এই গাড়ি পেয়ে কাজে থেকে এসে এইখানে যাচ্ছে, আজকে ওই পাড়ায় যাচ্ছে, সেই পাড়ায় যাচ্ছে। এবার আমার বাবাকে তো সবাই চেনে, ঠিক আছে, আমার বাবাকে অনেকেই চেনে, বাবা মাকে অনেকে চেনে, আমাদেরকেও চেনে। তো এবার এখানে ওখানে যখন যাচ্ছে, আমার বোনকে জিজ্ঞাসা করছে বাবার কাছে, এটা তোর বড় মেয়ে না ছোট মেয়ে, আর এই মেয়ে কি কাজ করে, এরকম সবাই তো জানেই হচ্ছে কাজ করে বোন। তো সবাই জিজ্ঞাসা যখন করে বেশ ভালো লাগে, কারণ আমি তো যেতে পারছি না, আমার বোন যাচ্ছে। এতদিন আমার বোনকে কেউ চিনতো না, কারণ আমার বোন তো বাইরেই বেরোতো না। আমি যখন বেরোতাম মায়ের সঙ্গে, তখন অনেকেই বলতো আচ্ছা আপনার ছোট মেয়ে কেন বেরোয় না, মাকে বলে আর কি। তারপর আমাকে বলে তোমার বোনকে তো দেখা যায় না, আর বলে আমাকে তো নিয়ে বেরোয়, বোনকে আর মা একা মানুষে দুজনকে কিভাবে নিয়ে বেরোবে। আর খুব যখন ছোট ছিলাম তখন বোন আমার সামনে বসতো আর আমি পিছনে বসতাম, এইভাবে একটু ঘোরাফেরা করতাম, তাও তখন 2-1 জন লোক চিনতো আর কি বোনকে। আর এখন বোন ওই যে বললাম
গাড়ি চালানো শেখাও হচ্ছে আর ওর ঘোরাও হচ্ছে, তার সাথে সাথে লোকের পরিচিতিটাও পাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করছে এটা ছোট বিয়ে, মানে এইভাবে। আর আজকে জানো তো বাবা যেখান থেকে বিস্কিট আনে, কারণ আমার বাবার তো চা বিস্কিটের দোকান, তো সেখানে একটা কাকিমা বাড়িতে গিয়েছিল। আজকেই ফার্স্ট টাইম আমার বোন গিয়েছিল। তো বোনকে আবার হচ্ছে, আর যেহেতু বোনের আজকে একাদশী, তো জিজ্ঞাসা করেছে কি খাবি কি খাবি, তো বোন বলেছে কাকিমা আজকে আমি কিচ্ছু খাবো না, কারণ আমার আজকে একাদশী। তো তারপরে বোনকে আবার একটা মানে ছোলা ভাজার একটা ছোট্ট একটা প্যাকেট দিয়েছে মানে খাবার জন্য। বোন আবার সেটা বাড়িতে নিয়ে এসেছে, যে দিদিভাই দেখ একটা কাকিমা এই ছোলা ভাজাটা খেতে দিয়েছে, তো আমি বাড়িতেই নিয়ে এসেছি, আজকে তো আর খাবো না, কালকে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তো রেখে দেওয়া আছে আর কি। তো বেশ ভালো লাগে না, মানে অপরিচিত লোকের কাছে আজকে বোন পরিচিতি পেলো আর কি, বেশ ভালোই লাগে। এরকম যে কত লোককে, মানে কত লোক আমার বোনকে এখন চিনবে, কারণ আমার বোনকে এতদিন যারা দেখেনি তারাও এখন দেখতে পাচ্ছে এই গাড়ির জন্য। তাহলে বলো তো এই গাড়িটা মানে এসে কতটা ভালো হয়েছে আমাদের। আমি না চালাতে পারলেও আমার বোন তো যাচ্ছে। আজকে যেমন একটা দিদি জিজ্ঞাসা করেছে, দিদিটা আমাদেরকে খুব ভালোবাসে, সেই দিদিটা জিজ্ঞাসা করেছে, মানে আমার নাম তো শম্পা, তোমরা তো জানোই যে শম্পা কি বেরোয় না, বেরোতে পারে না। আমি কীভাবে বেরোতে পারবো, দেখো আমার এই যে এই হাতের জন্য আমি বেরোতে পারি না গো, কারণ হচ্ছে আমি ধরতে পারবো না, আর তোমার সামনেটা এইভাবে ধরতে হয়, তো সেই জন্য আমার যদি এরকম হুইল চেয়ার সিস্টেমের যে এখন বেরোয়েছে, মানে দেখা যায় আর কি মোবাইলে, সেগুলো যদি হতো তাহলে তাও আমি একটু পারতাম, কিন্তু ওটা তো আমার সম্ভব না এইভাবে দুই হাত দিয়ে। আমার যদি দুটো হাত ভালো থাকতো তাহলে আমি পারতাম আর কি। তো যাই হোক, আমি পারি না পারি কোনো ব্যাপার না, আমার বোন তো পারে, এটাই তো আমার কাছে অনেক। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।